আমরা এখন পড়ে গেছি দুনিয়ার মোহে, ক্ষমতার মোহে, সম্পদের মোহে। আর এইগুলোর মোহে পড়ে আমরা আসল প্রশ্ন যেটা, যে আল্লাহ কেন আমাকে দুনিয়াতে পাঠালেন, কেন আমার দুনিয়াতে আগমন, এখানে পাঠানোর উদ্দেশ্যটা কি, আমার গন্তব্য কোথায়, এই জীবন কতটুকু, আর এর মৃত্যুর পরের জীবন সেটা কতখানি, এই সব প্রশ্ন আমাদেরকে ভুলিয়ে দেয়, বা আমরা তখন ভুলে যাই যখন আমরা সম্পদের মোহে, ক্ষমতার মোহে, দুনিয়ার মোহে পড়ে যাই। এই যে ভোট কিছুদিন পরে সামনে চলে আসছে, নির্বাচনের সময় আগায় আসতেছে, দেখবেন শহরে হোক আর গ্রামে হোক, দোকানে, বাড়িতে বাড়িতে, বিভিন্ন জায়গায়, আড্ডায় আড্ডায়, গল্পের স্থানে এখন শুধু ভোট নিয়ে, সব সময় সমাজ নিয়ে ভাবতেছি, দেশ নিয়ে ভাবতেছি, সরকার কারা হবে এটা নিয়ে ভাবতেছি, কিন্তু নিজের যে জীবন, এই জীবনের শেষ গন্তব্য কি, আর আমার আখিরাতের জীবনে অবস্থা কেমন হবে, এটা নিয়ে আমাদের ভাবার সময় নেই। লোকগুলোকে মসজিদে খুঁজে পাবেন না, কিন্তু চায়ের দোকানে ঠিকই খুঁজে পাবেন। এখন তো ভোটের আগ পর্যন্ত দেখা যাবে রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত মানুষ দোকানে বসে বসে কে জিতবে, কে হারবে। আর ভোটকে কেন্দ্র করে তো আছে একে অন্যের প্রতি গালাগালি, মারামারি, একে অন্যের প্রতি বিদ্বেষ ছড়ানো, মিথ্যা তহমাত দেয়া, মিথ্যা তথ্য দেয়া, এগুলো তো আছে একে অন্যের প্রতি। আমি কোনো দলকে টার্গেট করে বলতেছি না, এটা সাধারণ কমন বিষয়, যে একে অন্যকে ঘায়েল করবে, একে অন্যের বিরুদ্ধে কথা বলবে, একে অন্যের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেবে, এইভাবেই একজন আরেকজনের থেকে নিজে জয়ী এবং অপরকে ধরাশায়ী করার জন্য চেষ্টা করবে। এটাই তো হলো ভোটের সিস্টেম আমাদের দেশে, যদিও এটা ইসলামিক সিস্টেম না। ইসলামিক সিস্টেম তো ভিন্ন। ইসলাম তো একে অন্যের গীবত করার অনুমতি দেয় না, দেয় মিথ্যা তহমাত দেওয়ার অনুমতি দেয়, মারামারি কাটাকাটি ক্ষমতার জন্য এটার কি অনুমতি দেয়? আমাদের ইসলামের, আমাদের পূর্বসূরি যারা ছিলেন তারা তো ক্ষমতাকে ভয় পাইতেন, ক্ষমতা বা দায়িত্ব নিয়াকে তারা অনেক বেশি ভয় পাইতেন।